قال النبي صلى الله عليه وسلم নবী আমার হাদিস শরীফে বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু আকামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন তাম পৃথিবীর শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মক্তব মসজিদ মাদ্রাসায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনায় কোনায় ইসলাম পৌঁছে যাবে, ইসলাম পৌঁছে যাবে। কিন্তু নবী বললেন ওদের ভিতরে কিন্তু ঈমান পাওয়া যাবে না। যদি বলেন কেমন ইসলাম পৌঁছে যাবে, ছেলেরা যারা গাড়ি চালায় ওখানে আল্লাহর নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ওখানে একটা লেখা ঝুলছে, দেখতে পাওয়া যাবে এটা মুসলমানের বাচ্চার গাড়ি। কোন ছেলেরা ব্যাগের কাজ আর দর্জি কাজ করে, ওই কামরা গেলে বুঝতে পারবেন এটা মুসলমানের কোম্পানি, মুসলমানদের দর্জি কারখানা। কোন একটা ব্যক্তি ঘুমায় কিংবা দোকানদারি করে, সেখানে কাবা মদিনা শরীফ ছবি ঝুলছে, দেখতে পাওয়া যাবে এটা মুসলমানের বাচ্চার দোকান কিংবা ঘর। রাসূল বলেছেন তাম পৃথিবীর অলিতে গলিতে এমন করে ইসলামের লোকেশন, ইসলামের লোগো, ইসলামিক সিনারি, ইসলামিক আইটেম তুমি পাবে, কিন্তু তাদের ভিতরে ঈমান পাবে না। যদি খুব সূক্ষ্মভাবে যদি আমার কথাটা বোঝেন, অন্তত 10টা দিন পরে হঠাৎ যদি কোনো প্রসঙ্গে কোনো একটা কথা হয় আর এই কথার কিছু লাইন যদি তার সামনে পড়ে, তখন আমার কথাটা আপনার খেয়াল হবে যে শুনেছিলাম, ভরি ভরি দেখাতে পারি। পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। চলে আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমরা এখানে ওয়াজ মাহফিল দেই, ওয়াজ মাহফিল দেওয়া হয়, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলছি, ডক্টর বাবুর দোকানে যদি আপনি পেশেন্ট হিসাবে, রোগী হিসাবে যাও, আপনার ছোট বাচ্চাকে যদি কোলে করে নিয়ে যাও, ছোট বাচ্চা দেখবে যেটা তো বড় একটা দোকান, নিশ্চয়ই দামি দামি খাবার আছে, বাচ্চা মানুষ চিৎকার চেঁচামেচি করে, তাই ডক্টর বাবু বাচ্চাদের মন ভোলানোর জন্য এত বড় একটা লাল ডাইজিং দেয়, যা খেলে বাচ্চাও মরবে না, বাচ্চার রোগও সুস্থ হবে না। সমাজেও বড় বড় বক্তব্য আর মোটা মোটা কথা বলা হয়, যে লেকচারার মোটা মোটা কথা বলার বিনিময়ে সমাজের উপকারও হবে না, ক্ষতি হবে না, শুধু মাল বিতরণটাই করাই বিভৎস হয়ে যায়। ওই জন্য আমি আপনার কাছে এমন বলছি, কিছু কথা বলা হোক, হয় সমাজের মানুষ আমাদের কাছ থেকে সরে যাক, আর নয় সমাজের মানুষ তাদের কুকর্ম অকর্ম কাজটা তারা ফরিয়ে দেখ, হয় শাহরুখ না সরুক, দুটোর ভিতরে একটা। চলেন আল্লাহর কোরআন বলেছেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর কোরআন বললেন তোমরা ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজের নিষেধ করবে, কে মানলো আর না মানলো আমি আল্লাহ, আমার কোনো যায় আসে না। তাহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনারও আছে, আমারও আছে। ইহাদিল্লাহ, বান্দা যদি আল্লাহর কাছে হেদায়েত চায় আল্লাহ তাকে হেদায়েত দেবে, তবে আল্লাহ ইচ্ছা করে কাউকে আগে হেদায়েত দেয় না। ও আমার জামাত যুবকেরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে একটাই কথা বলছি, তাহলে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। যদি বলেন হুজুর প্রমাণ দেন, চলেন আমি আপনার কাছে একটা গুটি কতক প্রমাণ দেই। লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি, নামাজে পড়তে গেলে আমাদের যখন নামাজ পড়ার দায়িত্ব হয়ে যায়, আমরা এশার নামাজ পড়েছি, এশার নামাজ পড়তে গেলে হাদিস দিয়ে পড়তে হয় না কোরআন দিয়ে পড়তে হয়? দাদু ভাই একটু বলো না, কোরআন দিয়ে। আমি যদি বলি বাবা এশার নামাজ ফরজ নামাজ 4 রাকাত, পৃথিবীর সবাই জানে, আর আমি যদি বলি না এশার নামাজ হলো 8 রাকাত, তাহলে তো আমার সমস্যার মুখীন হতে হবেই হবে। ঠিক নামাজ হয় একমাত্র কোরআন দিয়ে, কোরআন ছাড়া নামাজ হয় না।
তাহলে আমরা 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 100 বছর 200 বছর এমনকি আমরা শত শত বছর ধরে শুনে এসেছি কোরআন ছাড়া নামাজ হয় না। কিন্তু আজকে আমি আপনাদের মাহফিলে ঠিক 8টা 10-15 উঠে আপনার কাছে বক্তব্য শুরু করছি। কোরআনের চাইতে হাদিসের সংখ্যা বেশি দিয়ে নামাজ পড়তে হয়। যদি এই হাদিসের সংখ্যা যদি বেশি না হয় আপনার কিন্তু নামাজ হবে না। যদি বলেন হুজুর প্রমাণ দেন, আপনি মসজিদে গেছেন, মসজিদে ওঠার সময় একটা দোয়া বলেছেন আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, এটা কোরআন নয়, এটাই হলো হাদিস। তাহলে নামাজ পড়তে যাচ্ছেন, আল্লাহর ইবাদত কোরআন দিয়ে নামাজ হবে, শুরু হয়েছে প্রথমে মসজিদে ওটাই হাদিস শুরু। তারপরে আপনি নিয়াত করলেন। ইমাম মোহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফে প্রথমে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়তটা পারফেক্ট তার কাজটা হবে পারফেক্ট। রাসূলের হাদিস কপি করে বলছেন তোমাকে নিয়ত করা লাগবে। ছেলেরাও নিয়ত করেছিল অমুক তারিখে বেলা এতটার পরে রাত 8টার সময় আমরা জলসা শুরু করব। নিয়ত ছিল ভালো, শুরু হয়েছে ভালো। ঠিক নিয়তটা প্রতি কাজের মূল, প্রতি কাজের মূল। আপনি নিয়াত করবেন। রাসূল বলেছে বুখারীতে নিয়ত করতে হবে, কিন্তু কোরআনে তো নিয়ত সম্পর্ক নেই। তাহলে নামাজের যখন পড়ার আপনি তৈরি হয়ে গেলেন, নিয়াত করছেন, ওটা কোরআন নয়, ওটাই হলো হাদিস। একটু অন্যরকম লাগতেছে না? আল্লাহ ও আমার সোনামানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে নিয়াত করলেন, ওটা হলো হাদিস। নিয়াত করার পর আপনি আর একটা কাজ করলেন, সেটা হলো কি সুবহানাকা দোয়া সানা পাঠ করলেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা পড়তে গেলে সময় যাবে, সংক্ষেপ করে বলছি। তাহলে আপনি দোয়া সানা পাঠ করলেন। দোয়া সানা এটা হলো হাদিস, এটা হলো হাদিস। আপনি দোয়া সানার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, এটা কোরআনে নেই, এটাই হলো হাদিস। আপনি তারপরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা 114টা যদি সূরা থাকে, প্রতি সূরার উপরে বিসমিল্লাহ লেখা আছে। সূরা তওবা 3-4 আয়াতের পরে বিসমিল্লাহ লেখা আছে। অধিকাংশ আলেমের মত হলো বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতে হয়, ওটা কোরআনের কোনো অংশ নয়, ওটাই হলো হাদিস। কোরআন শরীফে আছে সূরাতুল মাক্কি, সূরাতুল মাদিনা, যেখানে নাজিল হয়েছে সেখানকার নাম দিয়ে বলছে সূরাতুল মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোরআনের কোনো আয়াত নয়, এটা হলো হাদিস। প্রথমে বলছি, তাহলে মসজিদে উঠলেন, দোয়া পড়লেন, হাদিস। নিয়াত করলেন, হাদিস। দোয়া সানা পাঠ করলেন, হাদিস। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করলেন, হাদিস। আপনি সূরা ফাতিহা পড়লেন, এটা হলো কোরআন। বিসমিল্লাহ পড়লেন, এটা হলো হাদিস। অন্য একটা সূরা পড়লেন, এটা হলো কোরআন। তারপরে আপনি রুকু করলেন, সুবহানা রাব্বিয়াল আযীম পড়লেন, এটা হলো হাদিস। সামিআল্লাহু লিমান হামিদা হাদিস। রব্বানা লাকাল হামদ, এটা হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গেলেন, এটা হাদিস। সুবহানা রাব্বিয়াল আলা বললেন, হাদিস। আবার আপনি আল্লাহু আকবার বলে বসলেন, আবার সিজদা যাবার আগে হামদান কাসিরান তাইয়িবান এমন কিছু দোয়া আছে দুই সিজদার মাঝখানে, এটা হলো হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়বেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করবেন, কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি দেখা যায় ওখানে বসে বসে দোয়া মাসুরা পাঠ করবেন, দোয়া মাসুরা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি যখন ডান দিকে সালাম ফিরাবেন, আল্লাহ নবী বলেছেন পেহলে সালাম উনকে বাদ কালাম। আল্লাহ নবী বললেন সালাম ফিরানো, সালাম ফিরানোটা ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি বলবেন আল্লাহুম্মা আমিন, কোরআনে নেই, এটাই হলো হাদিস। মোনাজাতের শেষে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, এটাও কোরআনে পূর্ণাঙ্গ নয়, এটাই হলো হাদিস। তাহলে 40-60 বছর হুজুররা শুনিয়েছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে। আমি আজকের 2024 সালে বলছি, নামাজ পড়তে গেলে কোরআন যদি 2% লাগে, হাদিসে লাগে 8%। সত্য না মিথ্যা? ফের বলছি,
ওই ডাইজিং লম্বা বড়ি দেখে আর ফকটিয়া চিল্লে দেখে মনে করলো যে ডাইজিং বড়িতে মাল অনেক কিছু আছে, কিচ্ছু নেই। 50 জনের দরকার নেই, 5 জন বক্তব্য শোনেন। এই 5 জনের বাড়ি পরিবার অন্তত 5-7 জন আছে, তাহলে 5-7 35 জন হয়ে যাচ্ছে। ব্যাস। ও আমার বাপিরা, চলে না গিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় তাহলে নামাজে সবকটা হাদিস এবার বলেন তাহলে নামাজ পড়েছেন বড় ইবাদত। আল্লাহ নবী জানিয়েছেন আফদালুল ইবাদাতিস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো কি? নামাজ। তাহলে মনে করে বড় ইবাদত নামাজ মানে কোরআন ওতে ঠাসা, না, কমপক্ষে নামাজে কোরআনে 3 আয়াত পড়লে নামাজ হয়েই যাবে, ঠিক না বে ঠিক? কোরআনের কমপক্ষে নিম্ন সংখ্যা 3 আয়াত পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের এই অজীব গুণ যদি ছেড়ে দেওয়া হয়, নামাজ হবে ইমান ইসলাম থাকবে, ইমান থাকবে না। শুধু বোঝাচ্ছি, খুব ভালো করে বুঝবেন। চলেন লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনি নামাজটা নিলেন ভালো, আল্লাহ নবী বলেছেন আফদালুত তেলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। তুমি সেই কোরআনটাও পুকে নিয়েছো, এটা ভালো। সেই নবী তো বলেছে, যে নবী বলেছে বড় ইবাদত নামাজ, যে নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন, সেই নবী বলেছে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নামাজে বড় ইবাদত তুমি নিয়েছো, নামাজে বড় তেলাওয়াত তুমি কোরআন দিয়েছো, কিন্তু মোনাজাতে শেষে কলেমা সবচাইতে বড় জিকির, ওটা বাদ দিয়ে বেরহমাতেকা তুমি কেন নিয়েছো? এখানে তোমার মনে মনে বিশ্বাস হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হয়তো বললে শিরিক হবে, তাই আল্লাহর নাম একটু স্মরণ করা হয়। তুমি কি জানো না তোমার বাপ আমার বাপ প্রত্যেকের বাপ নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে আল্লাহকে ডেকেছিল, আল্লাহ কর্ণপাত করলেন না। আমার নবীর নাম নিয়ে যখন ডেকেছিল, বশিরাত আল্লামা হুজুর কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। আল্লাহ নবী আদম যখন আমার নবীর নামে দোহাই দিয়ে ডেকেছেন, আমার আল্লাহ রহমতে নজর দিয়ে তাকিয়ে কান্নাকাটিকে মাফ করে দিয়েছে। তাহলে 350 বছর একটা নবী হয়ে আর একটা নবীর নাম না নেবার কারণে আল্লাহ তাকে যদি কান্নায় যদি মত্ত রাখে, দোয়া যদি কবুল না করে, তুমি আমি হুজুর 10 বছর 20 বছর ওয়াজ করি, ইমামতি করি, বড় ইবাদত চুমু খেলাম, বড় কোরআন চুমু খেলাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দিলাম, তাহলে আদম নবীর মতো তোমারও তো 1000 বছর কাঁদা দরকার। ফের বলছি, ঈমান আর ইসলাম দুটো এক নয়। আমি বক্তব্য করব কোনো ফজিলত নয়, কে নামাজ পড়ে না পড়বে অত জ্বালা আমার নেই, কে হজ করবে না করবে অত জ্বালা আমার নেই। তবে আপনি যে জায়গাতে ঘর তুলছেন ওই জায়গাটা সঠিক কিনা এটা আমি বোঝাবো। আল্লাহ ও আমার সোনা মানিকে রাখিয়ে চলে যাবা যাক, লক্ষ্য করে দেখা যায় তাহলে বলছিলাম পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। আমরা কলেমা পড়ে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला का बंदा और भेजा हो पैगंबर है। এটা আমরা পড়ে এসেছি। জিন মুহাম্মাদের নাম তওরাতে ছিল, নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা অবজ্ঞা করেছিল, সরিয়ে দিয়েছিল। আমার আল্লাহ তাকে ঘোষাপের উপরে রূপান্তরিত করেছিল। এই কলেমা তামাম পৃথিবীর ঈসা মুসা দাউদ আইয়ুব শুআয়ব জাকারিয়া লূত ইব্রাহিম তামাম পৃথিবীর নবীদের জবানে ছিল। এই কলেমা হুর গেলেমানদের জবানে আছে, এই কলেমা ফেরেশতাদের জবানে আছে, এই কলেমা পৃথিবীর কোটি কোটি পীর মাশায়েখ ওলি আউলিয়া গওস কুতুব ইমাম মাশায়েখ
মাশায়েখ তাদের জবানে আছে আছে, কিন্তু এমন আমাদের কপাল ফাটা 2024 সাল যখন পড়েছে, কিছু সহি জান্নাতি দল বলে ইন্টারনেটে যারা ঘোরাঘুরি করে, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এটা শিরক হবে। তাই নতুন কলেমা আপলোড দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাই তোমরা বলবে। তাহলে পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান, বুঝতে পারছেন কিছু তো? একদম শহীদল মানে ছেলেরা বুঝতে পেরেছে। শহীদল মোহাম্মদ রাসূলুল্লাহ তুলে দিয়েছে, কেন? ওটা মোহাম্মদ মোহাম্মদ গন্ধ আসছে। আল্লাহ, কোরআন শরীফের পারা কয় পারা? 30 পারা। কোরআন শরীফের সূরা হলো কয়টি সূরা? 114টি সূরা। ওরাই বলেছে কোরআন শরীফের সূরা 14টা নয়, ওটা ভুল। ওরা বলেছেন 112টি সূরা। তার ভিতরে সূরা ফাতিহা বলছে ওটা কোরআনের কোনো অংশ নয়, ওটা কোরআনের আয়াত নয় কোনো, ওটা কোরআনের সূরা নয়, ওটা কোরআনের কোনো সম্পর্ক নয়। তাহলে নবী থেকে নিয়ে আজকে দিন পর্যন্ত কোরআন পরিবর্তন হলো না। 114টা সূরা সূরা সূরা। তাম পৃথিবীর কাবা লক্ষ লক্ষ যত ইমাম মুসল্লি তারাও খতম তারাবি পড়েছে 114টা সূরা দিয়ে। পৃথিবী নবী থেকে নিয়ে আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছিল, সেখান থেকে নিয়ে এই পর্যন্ত আজই পর্যন্ত 114টি সূরা আসছে। নতুন যারা সহি দল বলে জান্নাতের লোভ লালসা দেখায়, তারা বলছে না না ওটা হবে 112টি সূরা। তাহলে কলেমা শরীফ পরিবর্তন করেছে, কোরআন শরীফের সূরাটাও পরিবর্তন করেছে। আমরা তওবা শরীফ পাঠ করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওরা তওবা শরীফটাকে কেটে ছোট করে বলেছে এত বলা শরিয়াতে জায়েজ হবে না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি এতটুকু বলে তোমরা শেষ করে দাও। তাহলে পৃথিবীর জমিনে কোরআনকে পরিবর্তন করে সহি কোরআন নাম দিয়েছে, বুখারী শরীফটা পরিবর্তন করে সহি বুখারী নাম দিয়েছে, নামাজটা পরিবর্তন করে সহি নামাজি মত দিয়েছে। তবে সব যখন সহি হলো, কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাই ওদের ভিতরে কিন্তু ঈমান পাওয়া যায় না। ঈমান থাকলে সব কাজ করে না। আল্লাহ, একজনের বলছে হুজুর আপনি এমন বক্তব্য করবেন যেন এলাকার ছেলে যেন অন্তত 50-60টা নামাজি হয়। কথাটা ভালো, বিশ্বাস করি, মহব্বত করি, কিন্তু হিসাব করে দেখা যায় নামাজির সংখ্যা হয়তো বাড়ছে, এটা ফল, কিন্তু ওই ফল মিষ্টি হলে তখন ফলের মর্যাদা, আর যদি টক হয় ফলের মর্যাদা থাকে না। তাহলে মিষ্টি হলো কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মোহাম্মদ রাসূলুল্লাহ মেনে নেওয়াটাই মিষ্টি, আর মোহাম্মদ রাসূলুল্লাহটা বাদ দেওয়াটাই হলো টক। তাহলে যে নামাজি টক নামাজি, এ নামাজি দুনিয়াতে কোনো দাম নেই, পরকালে কোনো দাম নেই। বেশিরভাগ টক নামাজি ঘুরতেছে। টক নামাজি বলবো, বললে কাঁকড়া মারা তেল কাজ যাওয়া জ্বালা করে উঠবে, কিছু করার নেই, তো জ্বালা করে করুক, কোনো অসুবিধা নেই, বলে একটু হালকা করে। আল্লাহ, রাস্তায় একটু জাম হচ্ছে, ছেলেদের বলবো কমিটি ভাই যারা আছো একটু হালকা করে দাও, মেন রাস্তা তো কত সামাল দেবে তোমরা, মেন রাস্তা। আল্লাহ, ও আমার বাপজিরা চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় চলেন মসজিদে নামাজের কথা বলছিলাম। তাহলে নামাজ পড়তে গেলে কোরআনের ভাগ যদি 2% থাকে, হাদিসের ভাগ হলো 8%। আপনি কোরআন পড়তে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হয়, সেটা হাদিস দিয়ে শুরু করতে হয়। কোরআনের শেষে বলতে হয় সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, আল্লাহ যা বলে সত্য বলে, ওটা হলো হাদিস। অসাদাকার রাসূলুন নবীউল কারীম, নবী যা বলে সত্য বলে, ওটাই হলো হাদিস। হাদিস এবার আপনার কাছে বলছে, আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন, আর দুনিয়াতে আসার পর আল্লাহর কোরআন নাজিল হয়েছে অনেক বছর পর। খুব ভালো করে শুনবে, নয়তো গুলিয়ে যাবে। নবী দুনিয়াতে আগমন হয়েছে, তারপরে আল্লাহর কোরআন অনেক বছর পর নাজিল হয়েছে। এর মাঝখানে কোরআন ছিল না, এর মাঝখানে কোরআন ছিল না। ওই জামানার মানুষেরা নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে মৃত্যুবরণ করেছে, তারা কোরআন পায়নি, পেয়েছে কলেমা, তারা জান্নাতি না জাহান্নামী।
কেউ যদি বলেই দেয় কোরআন তোমার নাজাত দেবে, এখন যারা কোরআন পায়নি, কোরআন নাজিল হয়নি, নবী যাদের কলেমা পড়িয়েছে আর যুদ্ধে কিংবা বয়সকালে কোনো কারণে তারা মারা গেছে, তারা কোরআন পেল না, আপনি তাদের জাহান্নামে বলতে পারবেন না। এবার চলেন, নবী দুনিয়াতে এসেছে আর সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আল্লাহর কাছে গেছে নামাজ আনতে, নামাজ আনতে। আমার আল্লাহ তাকে নামাজ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, আমি প্রয়োজনটা বলছি, নামাজ দিয়েছে। তাহলে নবী মিরাজ শরীফে গেছে আর দুনিয়াতে আগমন ঘটে অনেক বছর মাঝখানে সীমাবদ্ধ হয়ে গেছে, তার মাঝখানে তো আল্লাহ নামাজ দেয়নি, কোরআন দেয়নি। ওই জামানায় আমরা মানুষেরা মৃত্যুবরণ করেছে, নামাজ পেল না, কোরআন পেল না, পেয়েছে শুধু নবী। তারা জান্নাতি না জাহান্নামী? তারা তো অবশ্যই জাহান্নামী। কিন্তু আমাদের কপাল ফাটা এমন, আমরা নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহ পেয়েছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেটে বাদ দিয়েছি। এবার বলেন আমরা জান্নাতি না জাহান্নামী? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। পূর্বে যত সাহাবারা ছিল তাদের কাছে কোরআন ছিল না, পূর্বে যারা সাহাবারা ছিল তাদের কাছে আমার আল্লাহ নামাজ ছিল না, ছিল কে? আমার নবী। নবী আল্লাহ নবী জানিয়েছে আল্লাহ হলো জান্নাতের মালিক, আমি হলাম জান্নাত বন্টনকারী। চলেন আর একটা প্রমাণ দেওয়া যাক। অনেকে আমরা দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এইটা দাও, ওইটা দাও, হাজার কথা বলে মুনাজাত শেষ করে নিয়ে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, জিসকা মাতলাব ऐसी है, যার ব্যাখ্যা হলো এটা, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমার প্রতি রহমত দাও, আমার প্রতি রহমত দাও। এই মুনাজাত করে আল্লাহর কাছে চাই। আপনি কি জানেন না রহমত চাই আল্লাহর কাছে? আল্লাহ তো বলেছে রহমতের মালিক আমি, আর রহমত ওয়ালা হলো তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে রহমতের মালিক আল্লাহ, আর রহমত ওয়ালা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আপনার কাছে বলছিলাম, ফের বলছি, আপনি মোনাজাত নামাজের শেষে মোনাজাত করতে পারেন আর নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি নামাজ পড়লেন, শেষ হয়ে গেল, এটাই হলো শেষ পর্যায়ে। তবে আমি আপনার কাছে বলছি, আমরা এমন কিছু কথা বলবো, পূর্বে বলেছিলাম দুনিয়াতে যেন কল্যাণ হয়, পরকালে যেন কল্যাণ হয়। ওই জন্য বলছি, কখনো আমরা কলেমা শরীফ বলতে পারি না। অবশ্যই আপনারা কলেমা শরীফ পড়বেন। আমি আপনার কাছে আর একটা প্রমাণ দিতে চাই। লক্ষ্য করে দেখা যায়, সমাজের দিকে তাকিয়ে দেখবে, উত্তর পাড়ার ইমাম সাহেব মুনাজাতের শেষে বেরহমাতিকা বলল, মাদের পাড়ার ইমাম সাহেব মুনাজাতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত শেষ করলো। কিন্তু পশ্চিম পাড়ার ইমাম সাহেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুনাজাত শেষ করলো। তিনটেই তো আল্লাহর তাসবিহ, তিনটেই তো আল্লাহর জিকির, তিনটেই তো আল্লাহ স্মরণের তাসবিহ। চলো নবীর কাছে বিচার দেওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, উত্তর পাড়া, মাঝের পাড়া, পশ্চিম পাড়া, তিনটে পাড়ার ইমাম তাসবিহ পাঠ করেছে, সবই তো আল্লাহর তাসবিহ। তবে তিনটে তাসবিহর ভিতরে কবুলিয়াতের তাসবিহ কোনটা একবার বলে দাও। দয়ার নবী চালে দিয়ে বললেন আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বড় তেলাওয়াতের তাসবিহ হলো, বড় জিকির তাসবিহ হলো তোমার নবীর নামের কলেমা শরীফ। জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে লক্ষ্য করে দেখা যায়। ফের বলছি, আপনি মানতে পারেন, নাও মানতে পারেন, আমি মানি, ভালো লাগে তাই অপরকে মানার জন্য শেয়ার করি। চলেন আগিয়ে যাওয়া যাক। তাহলে আমরা ইবাদত করব, ইবাদত হবে একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, অবশ্যই আল্লাহর ইবাদত হবে। কিন্তু আমি আপনার কাছে বলছি, আপনি নামাজ পড়বেন, নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। নামাজ হলো সবচাইতে বড়, দাদু ভাই একটু জোরে বলেন, নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। কোনো কারণে নামাজ বড় ইবাদত বাদ তো বা যায়,
আবার নামাজকে নওয়া যায়, কোনো কারণে নামাজকে বাধ্য বাজায়, আবার নামাজ করে নেওয়া হয়, আদায় করা হয়। কিন্তু এক সেকেন্ডের জন্য নবীকে বাদ দিলে তাকে কাফের বলতে হয়। চলেন আমি আপনার কাছে বা সহজে বুঝিয়ে দিই। লক্ষ্য করে দেখা যায়, ময়দানি দেখা যায়, আমার রাস্তা যদি 64 কিলোমিটার, বসিরহাট আল্লামা হুজুর বলেছেন, আমি ধরে নিলাম আমার বাড়ি থেকে এই পর্যন্ত 100 কিলোমিটার। এখন 100 কিলোমিটার রাস্তা দূরত্ব যারা সফর করে তারাই তো হয়ে যায় মুসাফির। মুসাফির হয়ে গেলে জোহরের নামাজ কয় রাকাত পড়বে? ফরজ 4-এর জায়গায় 2 রাকাত নামাজ পড়বে। তাহলে এত বড় ইবাদত মুসাফির অবস্থায় 4 রাকাতের জায়গায় 2 রাকাত চলে এসছে। একদম খুব ভালো করে শুনবে। ও আমার বাতিরা, লক্ষ্য করে দেখা যায় তাহলে মুসাফির হালাতে 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ হয়ে যায়। চলেন আপনার কাছে দ্বিতীয় বাদ যায়, যে নামাজ এত বড় ভাইটিয়াল বড় ইবাদত, মায়েদের যদি মেন্স ঋতুবতী হয় 6 দিন 7 দিন মায়েদের এই নামাজটা কাজা করতে হয়। তাহলে বড় ইবাদত কিভাবে শুয়ে পড়ছে আমি আপনাকে বোঝাচ্ছি। তাহলে মুসাফির হালাতে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হয়। মায়েদের ঋতুবতী আর মেন্স হলে টোটাল ওই কদিন নামাজকে কাজা আর কাজা, কাজা আর কাজা করতে হয়। চলেন আপনাকে বলছি, আল্লাহর কোরআন বললেন যারা নেশাগ্রস্ত থাকে নামাজ পড়া দূরের কথা, তো নামাজের ধারে বাড়ে পর্যন্ত যাওয়া যাবে না। চলেন আপনার কাছে আর একটা অপশন বলি, এখানে কি আমার হাজী সাহেব বাবাজি আছে? মাশাআল্লাহ হাজী সাহেব বাবাজি জানারা শুনছেন কিংবা আছেন, আপনাদের দিকে তাকিয়ে আমি একটা কথা বলছি, যারা হজ পাকে চলে যায় আরাফাতের ময়দানে 9 তারিখে জিলহজ মাসে আল্লাহর কাবা শরীফে যারা হজ পাকে চলে যায় 9 তারিখে জিলহজ মাসে আরাফাতের ময়দানে নবী আমার ওই জায়গায় আসরের নামাজ পড়ে চলে গেছে, আর মাগরিবের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করেছে, নামাজ পড়লেন না। এবার বলেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে আমাদের ইমাম সাহেব, মুক্তা সাহেব, হুজুর সাহেব শোনায় 2 কোটি কিংবা 2,80,000 বছর কম বেশি আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু হাজী সাহেবদের জিজ্ঞাসা করো, ওরা তো ওখানে নামাজ কাজা করেছে ইচ্ছা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে মক্কা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়, যে প্যালেস্তাইন মসজিদুল আকসা মানে ফিলিস্তিনে যে মসজিদ নিয়ে আমাদের মোবাইলে দেখতে পাওয়া যায়, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী আরাফাতের ময়দানে নামাজটা কাজা করে দাঁড়িয়ে আছেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি নামাজটা কাজা করলাম। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, হাবিব পৃথিবীতে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম তামাম পৃথিবীর যত নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি সব নবীগুলো আমার কাছে এসে বন্ধু হতে হয়েছিল, কিন্তু আমি আল্লাহ তুমি যে আমার হাবিব বন্ধু, আমি তোমার কাছে বন্ধু হবার জন্য আমি আগে গিয়েছিলাম, আমি তোমাকে বন্ধু হিসাবে বানিয়েছিলাম। তবে জেনে রেখে দাও তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করেছো, এতে কোনো টেনশন নয়, তার কারণ আমি আল্লাহ ঠিক করি আর ভুল করি পৃথিবীর কোনো নবী ফেরেশতা আমার কাছে কৈফিয়ত নেবে না। ও আমার হাবিব তুমি ওই জায়গায় মাগরিবে নামাজ কাজা করেছো, পৃথিবীর যত লক্ষ লক্ষ তোমার উম্মত আসবে ওদেরকেও আমি আরাফাতের ময়দানে নিয়ে আসবো। তুমি যেমন 9 তারিখে এসেছো ওদেরকে 9 তারিখ নিয়ে আসবো, তুমি যেমন আরাফাতে গেছো ওদেরকে আরাফাতে নিয়ে যাব, তুমি যেমন আসরের নামাজ পড়ে এখানে এসেছিলে ওদেরকে আসরের নামাজ পড়ে বার করাবো, তুমি যেমন মাগরিবের নামাজটা কাজা করলে ওদেরকে আমি আল্লাহ কাজা করাবো, তুমি যখন দুবানি হাত তুলে রব্বানা যালামনা বলে কেঁদেছিলে আমি আল্লাহ ওদেরকে কান্নাকাটি করাবো। তবে হাবিব তোমার এই সিস্টেমকে বাদ দিয়ে তাদের সিস্টেমে যারা চলবে, আল্লাহর কোরআন 26 নম্বর পারা সূরা হুজরাত, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, আমি আল্লাহ তাদের ঈমান আমলকে ধূলিসাৎ করে দেব। তাহলে যারা হাজী সাহেব আছে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহর কাবা 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, ওখানে 5 বছর নামাজ পড়লে আপনাদের এলাকায়
50 বছর নামাজ পড়লে অতটা নেকি কামাতে পারবে না, কিন্তু হাজী সাহেবরা বলতে পারবে। মুআল্লিমরা 3 তলা 6 তলা 10 তলা ঘর থেকে টেনে 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 ওই আরাফাতের ময়দানে নিয়ে যায়। নবী যে তারিখে গিয়েছিল, যে বারে যে তারিখে গিয়েছিল, যে মাসে গিয়েছিল, যে সময় গিয়েছিল, ওই সময় শক্তিকে হাজির করা হয়। নবী যেমন দাঁড়িয়ে নামাজ কাজা করেছিল, প্রতি হাজী সাহেবের কাছে খবর নিয়ে দেখো, তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা কাজা করেছিল। এখন নামাজ যদি এত বড় ইবাদত হয়, যেখানে নামাজের জন্ম, যেখানে নবীদের আগমন, যেখানে কোরআনের জন্ম, যেখানে তাম পৃথিবীর লক্ষ লক্ষ নবীদের দোয়া কবুল, সেখানে তো মানুষ আরো বেশি নামাজ পড়বে। সেখানে কেন নামাজ কাজা করে বাড়িতে আসবে? এখানে প্রমাণ হয়ে গেল তোমার কোয়ালিটিতে ইসলাম চলবে না, ইসলাম চলবে মুহাম্মাদের আদর্শে। জোরে বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামাজ কাজা করেছিল। আর কেউ যদি বলে আমি এখানে নামাজ পড়বো, তাহলে নবীর ঊর্ধ্বে উঠতে চাইছে না, চায় না? আর কোরআন বলেছে নবীর ঊর্ধ্বে উঠতে চাইলে তোমার ঈমান আমল আমি আল্লাহ বরবাদ করে দেব, তুমি বুঝতেও পারবা না। তাহলে কেউ যদি নবীর ঊর্ধ্বে যদি ওঠে সেও ক্ষতি, আর কেউ যদি নবীকে টোটাল সরিয়ে দেয় সেও ক্ষতি। বারবার বলছি, 40 বছর 60 বছর তুমি ধর্ম পালন করেছো, হোক স্টেজে, হোক মেম্বারে, হোক মসজিদে, আর হোক পাড়ায় পাড়ায়, মুহাম্মদুর রাসূলুল্লাহটা কেন বললে না? বেরহমাতেকা 40 বছর বললে, আর বাদ বাকি বাঁচবে 10 বছর, আর বাদ বাকি তোমার বাপ বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে তোমার ভিতরে নামাজ ভালো লেগেছে, তোমার ভিতরে হজ ভালো লেগেছে, তোমার ভিতরে যাকাত ভালো লেগেছে, তোমার ভিতরে ফিতরা ভালো লেগেছে, তোমার ভিতরে টুপিটা ভালো লেগেছে, তোমার ভিতরে দাড়ি ভালো লেগেছে, কিন্তু তোমার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ ভালো লাগেনি। তাই পূর্বে বলেছিলাম পৃথিবীতে ইসলাম থাকবে, ঈমান থাকবে। খেয়াল আসছে? ও কত হুজুর ধরা যাবে। ঈমান জিনিসটা খুব সহজ না। ফের বলছি, ঈমান জিনিসটা খুব সহজ নয়। মুখেই বলবি আমি কলেমা শরীফ পড়ি, কিন্তু আমাদের সে শক্তি, সে পাওয়ার নেই, সে পাওয়ার নেই। কেন? রাসূল জানতেন যে কারা ভালো আর কারা খারাপ, রাসূল জানতেন। বারবার করে রাসূলকে ইঙ্গিত করে বলা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার আমার কাছ থেকে তুমি সরে যেও না, তোমাকে ক্ষতি করে ফেলবে। তাই নবীকে ক্ষতি করেছিল। এবার আর একটা কথা বলছি, ফের অন্য রংটা মাখিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর কালারফুল লাগে। নবী দুনিয়াতে এসে মার খেয়েছিলেন সবচাইতে কি কারণে? এখন ইসলাম প্রচার হচ্ছে, টোটাল একটা মানে ব্যাকগ্রাউন্ড, কিন্তু কোন একটা বিষয়বস্তু নিয়ে নবী সবচাইতে মার খেয়েছেন, এবং নিজের এলাকা থেকে। সেই বিষয়বস্তুটা কোনটা জানেন? খুব ভালো করে, খুব গভীর মনোযোগ, একটু মোহব্বতের দিলটা একটু খেয়াল করেন, সহজে আসবে। আমরা বারবার বক্তব্য নসিহত করে বলি, আল্লাহ নবী দুনিয়াতেই নামাজের জন্য কতই না কষ্ট করেছে। আমি এতগুলো মানুষের সামনে ফের বলছি, আল্লাহ নবী দুনিয়াতে নামাজের জন্য কতই না কষ্ট করেছে। কথাটা হচ্ছে 99% ভুল, 1% ঠিক। 99% ভুল, 1% ঠিক। কোন হাদিস এসেছে নবী যখন নামাজ পড়তেন, ওরা পচা উটের ভড়ি গোনো আর ভড়ি গোনো, চেহারা গোনো, চামড়া গোনো কম্বলের মতো লম্বা করে নবীর গায়ে ফেলে দিতেন। নবী যাতে উঠতে না পায়, দম বন্ধ হয়ে যাতে মারা যায়। নবী নামাজ পড়তেন, নবীর পিছনে জুতা মোবারক গোনো চুরি করে নিতেন। নবী নামাজ পড়তেন, পাশে ওরা অট্টহাসি চিল্লা চিল্লি করতেন। এখানে হয়েছে 1% নামাজ পড়ার সময় নবীকে কষ্ট দিয়েছে, কিন্তু 99% নবী কষ্ট বেশি পায়নি। একটাই কারণে কষ্ট পেয়েছিল, যে বক্তব্যটা আমার লাইন, ওই বক্তব্যটার ভিতরে আছে। চলেন আপনাকে বলা যাক, আপনারা মুসলমান, মুসল্লি, নামাজি, ইমানদার, আলহামদুলিল্লাহ। আপনাদের যদি নামাজের কথা বলি, আপনারা কি আমাকে মারবেন? মারবেন না। আপনাদের যদি যাকাতের কথা বলি, আপনারা আমাকে মারবেন না। আপনাদের যদি হজের কথা বলি, আপনারা মারবেন না। আপনাদের যদি ফিতরার কথা বলি, আপনারা আমাকে মারবেন না। কিন্তু নবী যখন নামাজের কথা বলেছিল, কাফেরদের বলেছিল না সাহাবাদের? না না না, নবী নামাজের কথা যখন বলেছিল, কাফেরদের না সাহাবাদের?
সাহাবাদের। কেন? কাফেররা ঈমান আনেনি, নামাজ তাদের প্রতি জায়েজ নয়। সাহাবাদের নামাজের কথা বলেছে, বলেন যে সাহাবারা বুকটা চিরে দেয় নবীর জন্য, আর নামাজের কথা বলার জন্য সাহাবারা কি নবীকে মারবে? তাহলে কেউ যদি বলে নবী নামাজের জন্য সারাটা জীবন মার খেয়েছে, 99 ভুল, 1% ঠিক, নবী কোনো জায়গায় অপমান হয়েছে, তবে নামাজের জন্য নবী বেশি মার খায়নি। রোজা রাখার জন্য নবী মার খেলো না, হজ করার জন্য নবী মার খেলো না, যাকাত দিতে বলেছে তার জন্য মার খেলো না, ফিতরা করতে বলেছে দিতে বলেছে তার জন্য মার খেলো না। মার খেয়েছে একটাই কারণে, এলাকা ছেড়েছে একটাই কারণে, যেই বলেছে আনা আনা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি যে আল্লাহর নবী মেনে নাও, তখন নিজের প্রতিবেশীরা মক্কা থেকে মদিনা শরীফে পাঠিয়ে দিয়েছে, হুজুর তুমি নামাজের ওয়াজ করবে, শ্রোতা তোমার কিছু বলবে না, তুমি যাকাতের কথা বলবে, হুজুরকে চুম্বন খাবে, তুমি ফিতরার কথা বলবে, হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেছে। যেই নবী যেমন নবীর পরিচয় দিতে গিয়ে এলাকা ছেড়েছিল, আমিও যদি নবীর পরিচয় দেই, কিছু হিংসুকি শ্রোতা বাইরে যারা আছে তারাই বলবে ফিতনাবাজি বক্তা। তাহলে ওই জামানার মূর্খ আর এই জামানার মূর্খ এখনো পর্যন্ত তাদের বংশ জারি আছে, ঠিক না বেঠিক? আল্লাহ খুব ভালো করে, ফের বলছে খুব ভালো করে বুঝবে। আজকে আমাদের ভিতরে সমস্যা হয় কি নিয়ে? যা সমস্যা হয় নবী নিয়ে, বেশিরভাগ সমস্যা হয় নবী নিয়ে। আল্লাহ ও আমার সোনা মালিকের, আমি আপনাকে বলছিলাম, তাহলে নামাজের কথা বলছিলাম, নবীর কথা বলছিলাম, দেখা যায় আরাফাতের ময়দানে নামাজটা কাজার কথা বলছিলাম, নবী যেখানে আমার আল্লাহ দয়া মায়া রহমত আর বরকত সেখানে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমরা যারা এখানে আছি, আমরা সকলে আল্লাহ এবং রসুলের ইত্তেবা, আল্লাহর হুকুমকে পালন করি। ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন, লক্ষ্য করে দেখা যায় যেটা সুন্নাত সেটা হাদিস, তবে যেটা হাদিস সেটা সুন্নাত নয়, সুন্নাত নয়। যদি বলেন হুজুর একটু ধরিয়ে বলো, আমার কমিটি ভাই বসে আছে, যারা কমিটি ভাই বসেছে, একদিকে দুটো অধিকার হয়েছে, একদিকে শ্রোতা হয়ে গেছে, অপরদিকে কমিটির দায়িত্ব হয়ে আছে।